নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আজকে কি করব সারাদিনে। তো কালকে তো বিড়িটা জমা দিয়ে এসেছি। দুর্গাপূজায় মুন্সি বললো যে বিড়িটা জমা হবে না, তো সেই জন্য আমি নিজের থেকে জমা দিয়েছি। পূজার সামনে চলে এসেছি আর একদিন আছে মধ্যে, তো সেই জন্য আমি ঘরের সব মেলা কাজ কাম আছে, ঘরটা পুরো খালি ঝেড়ে রেখে দিয়েছিলাম একটু। আর পুরো কাজ ওরকমই পড়ে আছে। আজকে সারাদিন ধরে এই কাজ কামের সারতে সারতে আমার সন্ধে লেগে যাবে। তো দেখেন আমি কি কাম করব তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। প্রচণ্ড সকালবেলা উঠেছিলাম, ভোর 5টার শুরু করছে। অত সকালে তো আর ব্লগটা চালু করতে পারিনি, অন্ধকার হয়েছিল। 6টার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ঘরটা ভালো করে ঘর দিয়ে বারান্দাতে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। পুরো ঘরের দেওয়াল টাওয়ালগুলো সবগুলো ঝেড়ে নিয়েছি ভালো করে। এখন এই যে অল্প কটা বাসন আছে, এই বাসন কটা আগে মেজে নিই, বাসি বাসনগুলো। তারপরে চাটা খেয়া দেওয়ার পরে তারপরে বের করে নিয়ে আসবো অন্য কাজ কাম নিয়ে। তো তোমার দাদা ভাই আছে, এখন বসে আছে, চা খাওয়ার জন্য বসে আছে। তো বললো আজকে মেলা দিন ধরে গরম ভাত নিয়ে যায় না, তো অল্প করে আলোচনা ভাত চাপিয়ে দিয়েছি আমি। এদিকে ভাত হচ্ছে, এদিকে আমাদের মুখ টুক ধোয়া হয়ে গেছে। কালকে তো পার্লারে গিয়েছিলাম, অল্প আইব্রোটা সেভ করে এসেছি। মেলা মানুষ গিয়েছিলাম। এইদিকে তোমার দাদা ভাই ভাতটা খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে শুভঙ্কর আর চন্দ্রা খেতে বসেছে। তো বললাম বাবা আমি ঘরটা নেপা পূজা করবো, একটু সকাল সকাল তোমরা ভাতটা খেয়ে নাও, কালে ভালো হবে। এদিকে চন্দ্রা বসে আছে, ভাত খাচ্ছে। আমি এদিকে চাটা বানানো চলে এসে শুভঙ্কর ভাত খেতে বসেছে বলে আমি বুঝতে পারিনি ওই ভাত খেতে এসেছে। তো একলা একলা ছিলাম, তো 2 কাপ চা বানিয়ে নিয়েছিলাম। চন্দ্রার শুভঙ্করের জন্য 1 কাপ, আমার জন্য। তো শুভঙ্কর তো আর এখন ভাত খেয়ে নিল, এখন আর চাটা ওকে দেবো না, তো আমি একটুই খেয়ে নেবো চাটা খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছি বারান্দাতে। বারান্দার চৌকির পরটা পরিষ্কার করে দিয়েছি। এই জায়গায় সব বাসন টাসন কোটা কাটি সব ধুয়ে এখানে রাখতে হবে চৌকির পর। তো চৌকিটা আমি ভালো করে মুছে টুচে নেবো একবারে। প্রচণ্ড নোংরা হয়ে গেছে কিন্তু পুরো ঘর মেলা দিন ধরে পরিষ্কার করতে পারি না, একটু টাইম পাই না। বিড়িটা বন্ধ হয় না, সেদিন আর করার ইচ্ছা করে না। তো বিড়িটা আমি নিজের থেকে বন্ধ করে দিয়েছি। একবার লক্ষ্মী পুজোর পর পাতাটা নিয়ে আসবো। তো পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। ওদিকে কোটা কাটি সব ধুয়ে টুয়ে রেখেছি। তো আমি এখন বারান্দাটা আগে নেপে নেবো, কালি ভালো হবে। নালে চন্দ্রা তো মাটিতে নামতে চাবে না, মাটি দিয়ে ঘরটা গোবর দিয়ে নেপলেও খুবই ঘৃণা পায়, নামতেই চায় না। এতক্ষণ না শুকাবে এতক্ষণ কোলেই থাকবে ওই। তো এখন তো বাড়ি নাই, ও গোবর দেখে রাস্তায় চলে গেছে ওর দাদুর সঙ্গে। তো আমি ঘরটা পরে করবো, আগে বারান্দাটা করে নিচ্ছি। এদিকে বন্ধুরা দেখো আমার কি সুন্দর আমার তুলসী গাছটা হয়েছে। তো চন্দ্র তো মাথাটা ছিঁড়ে ফেলে দিয়েছে। তো এদিকে কয়দিন ধরে ছাদের পর আসতে পারি না, ছাদের পর প্রচণ্ড আমের পাতাগুলো দিয়ে ভরে গেছে, তো এগুলোই ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে বন্ধুরা বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য তো দেখো ওইদিকে কতটা জল জমে গেছিলো, পাতাগুলো এগুলো বসে পড়েছে মাটি দিয়ে। তো আমি এগুলো সব ফেলে দেবো এখন এদিক থেকে। তো ওদিকে তো অর্ধেক ছাদটাই পরিষ্কার করতে পারলাম, আর অর্ধেকটা প্রচণ্ড জল ছিল, তো জলের জন্য ওইটুকুনি ছাদটা ওইটুকুনি ওরকমই রেখে দিয়েছিলাম। দিয়ে জলটা পড়ে গেলে তারপরে ওটা পরিষ্কার করে দেবো। আমের পাতা নিয়ে খুব বিরক্ত লাগছে বন্ধুরা, কী করবো আর। লেকিন আমটাও তো খেতে হয়, সেজন্য কাটাও যাবে না। তো আমি একটু গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। অন্য কাজগুলোর সাথে সাথে কাপড়গুলো একটু ভিজানো হয়ে যাবে, 10-15 মিনিট আগে ভিজিয়ে নেব কাপড়গুলো। তো হাত দিয়ে হবে না, মেলা কাপড় চাপড় আছে বলে আমি পা দিয়ে দাবিয়ে দাবিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো আজকে অর্ধেক ধুবো আর কালকে ধুলেই হয়ে যাবে আমার জামা কাপড় ধোয়া। তো এদিকে খাটের এগুলো মেলা দিন ধরে পরিষ্কার করতে পারি না, একটু টাইম পাই না, তো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা খাটের ডিজাইনের ভিতরে নোংরাগুলো জমে গেছে বলে ব্রাশটা দিয়ে ডলছি, ব্রাশটা দিয়ে ডললে সব নোংরাগুলো বের হয়ে যায়। তোমরা একটু ট্রাই করে দেখবে বন্ধুরা, এরকমভাবে জলদি হয়ে যায় তোমার কাজগুলো, জলদি জলদি সারা যাবে। তো কমেন্টে জানাবেন অবশ্যই কে কে করে এরকম। তো আমি শোকেসটা মেলা দিন ধরে মুছতে পারি না একটু তো দেখো বন্ধুরা শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি একটু।
তো কলিং তো কিনে নিয়ে আসতে ভুলে গেছিলাম, সেজন্য আমি একটু শ্যাম্পু দিয়ে জলটা গুলিয়ে নিয়েছি। তো ভালো করে পুরো চারকোনা দিয়ে শোকেসটা। তো এটা জানো বন্ধুরা, আমার বিয়েতে দিয়েছিল আমার কাকিমা দিয়েছিল এই শোকেসটা, খুব সুন্দর লাগছে। তো তোমার দাদাভাই বানিয়েছিল এই শোকেসটা। তোমার দাদাভাই শোকেসই বানায়, শোকেসের কাজ করে। ওইদিকে ঘরের সবগুলো গুছানো হয়ে গেছে। এদিকে আমি কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন কাপড়টা কেচতে আসছি আগে, যে নালে আবার বৃষ্টি চলে আসলে আবার শুকাতে পারবো না। আর জানোই তো বন্ধুরা, কাপড় টাপড় না শুকাতে পারলে ভিজা থাকলে একটা গন্ধ হয়ে যায়, গন্ধটা খুবই খারাপ লাগে, জামা কাপড় তো পরাই যায় না। তো সেজন্য আমি সকাল সকাল কাপড়টা আগে কেচে নেবো। তো সকালে চা বিস্কুট খাওয়া দাওয়ার পরে ওই বাসন কটা বেরিয়েছিল ওদিকে রেখে দিয়েছি, যে কাপড়টা আগে কেচে নিই। তো এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমার, তো আমি এদিকে মেলে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা জল জমে গেছে বলে এটুকু এরকমভাবেই রাখতে হলো। এই নিম গাছের পাতাগুলো দিয়ে, প্রচণ্ড নিম গাছের পাতাগুলো একটু যেহেতু না সাফ করা যায় জলে, তো এইভাবে জমে থাকে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে মানে বিকালে 5টা-6টার দিকে। তো ওটা আমি বাড়ি ছিলাম না, পার্লারে গিয়েছিলাম। তো আর আস্তে আস্তে মেলাটা রাত হয়ে গেছিলো, তো ভুলে গেছিলাম ছাদে ওঠার কথা, নাহলে বৃষ্টি হলে বাড়ি থাকলে বৃষ্টিটা হওয়ার পরে। তো বন্ধুরা দেখো এই দূরে কত খাল করেছে, খুবই বিরক্ত। তো মেলা দিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না, সামনে সামনে নেপে নিয়ে আসি। তো আজকে ভালো করে চারকোনা দিয়ে ইন্দুরের খালগুলো বুঝিয়ে দিলাম, দিয়ে যেমন পরিষ্কার করে নিচ্ছি। সব বাসনগুলো বের করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন। তোমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি কলতলায়, সব কোটা কাটিগুলো ধোয়ার জন্য সব খালি করে নিয়েছি। খালি করে নিয়ে যে ডাম্পা মাম্পা সব একবারে বের করে নিয়ে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি। এতক্ষণে যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। টাটা।